ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله أكبر या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा खालिक है या इलाही तू मेरा मालिक है अल्लाह पाक कुदरती कलिजा दिया कन्ना चोखेर पानी अल्लाह कुदरती चोखेर पानी फलाया बंदा बंदी के डाक दिया बोले ओ बंदा बंदी আমি তোমারে যেখানে হাত পা দেওয়া দরকার সেখানে হাত পা দিয়ে দিলাম জিহ্বা দেওয়া দরকার যেখানে আমি জিহ্বাটা দিয়ে দিলাম জিহ্বা যদি লম্বা করে বাহির হয়ে থাকতো কত বিশ্রী দেখা যাইতো কানের ছিদ্র যদি না দিতাম বান্দা বান্দি তুমি শোনার কোনো ক্ষমতা ছিল না এত কিছু দেওয়ার পরে ও বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম যে আল্লাহ তোমারে এত কিছু দিল তোমার মা তোমারে দেয় নাই তোমার বাবা দেয় নাই তোমার আত্মীয় স্বজন দেয় নাই এই সব কিছু দিয়েছি আমি আল্লাহ পাক এই রব্বে কারীমের ব্যাপারে মা গররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিসটা তোমারে দুকাই ফালাইলো যে তুমি আমারে ডাকো না তুমি আমার পায়ে সেজদা দাও না তুমি আমাকে ভয় পাও না তুমি আমার নামাজ পড়ো না তুমি আমার স্মরণ করো না রে বান্দা আমি আল্লাহ পাক তোরে আমি কত নাজ নিয়ামত দান করলাম আমি বলি নাই 24 ঘন্টা আমার পায়ে সেজদা দিতে আমি বলেছি 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা তুমি আমার পায়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেজদা দিবা আমি বলেছি সারা বছরের মধ্যে একটা মাস আমার জন্য রোজা রাখবা ও বান্দা তুমি এগুলা করো না তুমি যখন আমার পায়ে সেজদা দাও না আমি আল্লাহ সহ্য করতে পারি না চাইলেই তোমাকে ধ্বংস করতে পারতাম এরপরও ধ্বংস করি নাই বলে কেন করি না বলে বান্দারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহর মা নাই আমি মা ছাড়া একজন আল্লাহ আমার বাবা নাই আমি বাবা ছাড়া একজন আল্লাহ আমার স্ত্রী নাই আমি এক আমি অদ্বিতীয় আমার সন্তান নাই আমার শ্বশুর বাড়ির কোনো বংশধর নাই আমার মার বাড়ির কোনো বংশধর নাই আমার বাবার বাড়ির কোনো বংশধর নাই আমার চাচার কোনো আত্মীয় স্বজন নাই কেউ নাই একমাত্র বান্দা বান্দি তোমরা ছাড়া আমার আর কেউ নাই আমি যদি তোমাদেরকে ঘুমের মধ্যে বেনামাজি ধ্বংস করে দেয় আমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই কিন্তু আমি ভাইবা চিন্তা করে দেখলাম বান্দা তুমি যেহেতু নামাজ পড়ো না সারা রাত তুমি গুনাহ করে করে তুমি রাত 12টার সময় যুবক ঘুমাও গাঞ্জা টেনে টেনে তুমি ঘুমাও মদ পান করে তুমি ঘুমাও ইয়াবা ট্যাবলেট খায় তুমি ঘুমাও মা বাবার সাথে বেয়াদবি করে ঘুমাও সন্ত্রাসী করে ঘুমাও চুরি করে ঘুমাও আমি চাইলেই মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারতাম এরপর ধ্বংস করি না আমি তওবার সুযোগ দিয়ে রাখছি তোরে আমি ঢিল দিতেছি যেদিন ধর্ম ধরার মতো ধর্ম পৃথিবীর কেউ রক্ষা করতে পারবি না ঠিক না বেটা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ো যেই সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওই সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ে দেখেন শুনে দেখেন এমন কোন সময় নাই যে সময় আল্লাহকে ডাকে নাই সব সময় আল্লাহকে ডাকছে সব সময় আল্লাহর ইবাদত করছে সব সময় আল্লাহর নামাজ পড়ছে আল্লাহর হুকুম পালন করছে আল্লাহর নবী যার কোনো গুনাহ নাই যার জন্য আল্লাহ পাক আসমান বানাইলেন জমিন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সমস্ত নবীদের তুলনায় দামি শ্রেষ্ঠ করেছেন এরপরেও আমার পয়গম্বর
তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সলাৎ সলাৎ নামাজ 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 তারা কিছু বুঝে নাই। কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে বান্দা সম্পর্ক করার যত মাধ্যম আছে অন্যতম সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো নামাজ। ঠিক না বেঠি? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই আব্দুল্লাহ আনসারী এত গরিব একজন সাহাবী, এত গরিব একজন সাহাবী। ও বাবারা, যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন। গ্রামের মানুষ সারাদিন কষ্ট করেন, কেউ নিজের ফার্মে কাজ করেন, কেউ নিজের ক্ষেতে কাজ করেন, কেউ নিজের গরুর পিছনে সারাদিন সময় দেন, কেউ অন্যের বাড়িতে কাজ করেন, কেউ গাড়ি চালান। এখানে যারা আছেন কোটিপতি তেমন নাই যে কষ্ট করে নিজের রিজিক উপার্জন করেন না। ঠিক না বেঠিক? কিন্তু এত গরিব এখানে কেউ নাই যে আপনারা যারা আছেন এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ান নাই, এমন কোন গরিব মানুষ বলতে এখানে কেউ নাই। আসেন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। নামটা বলেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওই আব্দুল্লাহ আনসারী এত গরিব একজন সাহাবী, গরিব একজন সাহাবী। যদি মানুষের বাড়িতে কাজ করে, ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে। যদি মানুষের বাড়িতে কাজ না করে, আব্দুল্লাহ আনসারীর চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আব্দুল্লাহ আনসারী খাবারের জন্য কিছু পায় না, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী খাবারের জন্য কিছু পায় না। আব্দুল্লাহ আনসারীর দুইটা ছেলে আছে, তারাও খাবারের জন্য কিছু পায় না। একটু খেয়াল করেন, গরিব না ধনী? এমন গরিব বর্তমানে কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এত গরিব একজন সাহাবী। আল্লাহর নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন সবার চাইতে সবচেয়ে গরিব একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল যখন আযান দেয়, আযান দেওয়ার আগে অনেক মুসল্লিয়ানে কেরাম চলে যায় মসজিদে নববীর মধ্যে। বলে কেন রে? বলে নবীজি নামাজ পড়াবে, নবীর পিছনে নামাজ পড়বো, সামনের কাতারে দাঁড়াবো। সবাই আগে আগে চলে যায়, আজানের পরে অনেকে সাথে সাথে চলে যায়। কিন্তু দেখা যায় নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন ইকামত শুরু হয়ে যায়, তখন দৌড়ে দৌড়ে আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীর পিছনে দাঁড়ায়া নামাজটা আদায় করিয়া আমার নবী যখন সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে আব্দুল্লাহ আনসারী দৌড়ে দৌড়ে তার বাড়িতে চলে আসে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ সবার পরে যায়, সবার আগেই বাড়িতে চলে আসে। সাহাবায়ে কেরাম এই বিষয়টা ভালো করে খেয়াল করে। আল্লাহর নবীকে একদিন জানায় দেয়, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী, আপনার অনেক মহব্বতের সাহাবী, যাকে আপনি অনেক ভালো জানেন, যাকে আপনি অনেক মহব্বত করেন, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নবী কই, সাহাবায়ে কেরাম কি বলবা, তাড়াতাড়ি বলো সে কি করেছে। হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান, এই বড় বড় সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আপনার সাহাবী মনে হয় মুনাফিক হয়ে গেছে। নবী কই, কেন রে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইকামত শুরু হয়ে যায়, সবার পরে আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে এসে দাঁড়ায়, সালাম ফিরানোর পরে সাথে 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 আবার বাড়িতে চলে যায়। অথচ আমরা আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ি, নামাজের পরে মসজিদে বসে বসে আপনার সাথে কথা বলি, বিভিন্ন বিষয়ে দ্বীনি মুযাকারা করি, বিভিন্ন মাসালা জানি, কুরআন তেলাওয়াত শিখি। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ কোনদিন বসে না, কোনদিন বসে না। আমার পয়গম্বর ওই সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, তাহলেই তো বিশাল ব্যাপার, আসো যাই
আব্দুল্লাহর বাড়িতে ফজরের নামাজের পরে আজকে আমরা সবাই চলে যাব। ঘটনাক্রমে আল্লাহর পয়গম্বর সালাম ফিরায়া নামাজ শেষ করা মাত্রই তাকায় দেখে রে আব্দুল্লাহ আনসারী দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেছে। আমার পয়গম্বর এই দ্বীনি মাসাইল শিখায়া সাহাবায়ে কেরামকে বলে, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আব্দুর রহমান ইবনে আউফ, ও বিলাল, চলো 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 আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া তাকে জিজ্ঞাসা করব কেন সে সবার পরে মসজিদে আসে, কেন সে সবার আগে মসজিদ থেকে চলে যায়। এই কারণটা জিজ্ঞাসা করার জন্য সবাই চলে যাব। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যাইয়া বলে, ও পয়গম্বর আমার, এটাই আব্দুল্লাহ আনসারীর বাড়ি। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে আঘাত করে বলে, এ আব্দুল্লাহ আনসারী, দরজাটা খুলে দাও, তোমার সাথে কথা বলার জন্য আসছি। কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না, কোনো কথা বলে না, কোনো জবাব আসে না। একবার দুইবার তিনবার বলার পরে এরপরে দেখে কোনো ভিতর থেকে কোনো খবর আসে না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়া তাড়াতাড়ি চলে যায়। কেন রে কেন? বলে আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না, যেহেতু কথা বলে না আমরা আমাদের মসজিদে নববীতে চলে যায়। আমার পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে নিয়া এই ৫-৬ কদম আগায় গেলেন, এই মুহূর্তে আব্দুল্লাহ চোখের পানি ফালায়া 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 দৌড়ে দৌড়ে আইসা আমার পয়গম্বরকে বলে, ও নবী আমার, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী, ভুল বেয়াদবি ক্ষমা করবেন। ও পয়গম্বর আমার, আমি আপনার ডাক শুনেছি কিন্তু আপনার জন্য দরজা খুলতে দেরি করেছি। আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন গো পয়গম্বর আমার। আপনি যখন প্রথমবার বললেন আব্দুল্লাহ, এই সময় আমি দরজা খুলতে চেয়েছিলাম কিন্তু আমি খুলতে পারি নাই। ও সাহাবী আমার, কেন তুমি পারো নাই দরজা খুলতে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কান্নার কারণে আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলতে পারে না। নবী কই, সাহাবী আমার, শান্ত হও শান্ত হও, কি বলবা তাড়াতাড়ি বলো, আমি নবীজি তোমার কথা শোনার জন্য, তোমার দুঃখ শোনার জন্য প্রস্তুত আছি। আব্দুল্লাহ বলে, ও পয়গম্বর, আমি এমন গরিব একজন সাহাবী, নামাজ পড়ার জন্য একটা উপযুক্ত কাপড়ের দরকার, এমন একটা কাপড়ও নাই। আমার স্ত্রী নামাজ পড়বে এমন উপযুক্ত একটা কাপড় নাই। একটা কাপড় আছে, এই কাপড়টা নামাজের জন্য উপযুক্ত, এই কাপড়টা দিয়ে আমার স্ত্রীও এই ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে, আমিও নামাজি যাই। ও আল্লাহর নবী, ভালো কাপড় বলতে কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি যখন আপনি আজকে ফজরের জামাত পড়ালেন, নামাজের মধ্যে আমি সালাম ফিরায়া তাড়াতাড়ি করে আমি ঘরের মধ্যে আরো আগ থেকে একটা গর্ত করে রেখেছি, গর্ত করিয়া আমি রেখেছি। আজকে নামাজ পড়িয়া এমনকি প্রত্যেক ওয়াক্ত নামাজ করে আমি যেই কাজটা করি সেই কাজটা হলো আজকে ফজরের সময় আমি সেই কাজটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে আইসা আমার স্ত্রীটাকে আমি ওই কাপড়টা দিয়া বললাম, স্ত্রী আমার, নামাজটা পড়ে নাও। আর আমি উলঙ্গ হইয়া এই গর্তের ভিতরে ঢুকে আছি। আর এই মুহূর্তে আপনি আমাকে আব্দুল্লাহ বলে বলে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আর আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে আসিলাম, এই জন্য দরজা খুলতে আমার দেরি হয়েছে। ওগো পয়গম্বর আমার, আমি যখন আবার নামাজে চলে যাই তখন আমার স্ত্রী বলতে পারে না। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখিয়া আব্দুল্লাহ আনসারীকে জড়ায়া ধইরা বলে, ও ভাই আব্দুল্লাহ, আমার নবীরে তুমি
কি বলেছ? কেন রে তুমিও কাঁদো? কেন আমার নবীও কান্না করে? আব্দুল্লাহ বলে, ও আবু বকর, আমার নবী আমাকে জিজ্ঞাসা করেছে কেন আমি সবার পরে মসজিদে যাই, কেন আবার আমি সবার আগে মসজিদ থেকে চলে আসি। আমি বলেছিলাম একটা কাপড় আছে, যেই কাপড়টা দিয়ে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, এই জন্য তাড়াতাড়ি মসজিদের থেকে আমি চলে আসি। এই কথাটা শুনিয়া আমার পয়গম্বর কান্না করে। এই কথা শুনিয়া আবু বকরের চোখে পানি, উমরের মতো শক্ত দিলওয়ালা সাহাবীর চোখেও পানি, উসমানের চোখেও পানি, আলীর চোখেও পানি। কান্না করে বলে, আমাদের মধ্যকার সাহাবী আব্দুল্লাহ আনসারী অসহায়ত্ব এত বেশি, এত গরিব, আরে আমরা থাকতে আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। খেয়াল করে দেখবেন রে বাবা, এত কষ্ট করে ঠিক মতো খানা পায় না, কাপড় পায় না, এরপরেও নামাজ বাদ দেয় না। এটা বোঝানোর জন্য ঘটনাটা আমি টানলাম, দিলটা নরম করে দেন। বয়ানের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ও আমার আব্বা জান, আবু বকর কান্না করে, সমস্ত সাহাবায়ে কেরামও কান্না করে তারা আরো কয়েকটা কদম আগাইছে। আগায়া দেখে রে একটা গাছের গোড়ালির মধ্যে, একটা মরা গাছের গোড়ালির মধ্যে দুইটা ছোট বাচ্চাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমার নবী সামনে যাইয়া বলে, বাচ্চা আমার, কে তোমাদেরকে বেঁধেছে? ওই বাচ্চাগুলো চোখের পানি ফালায়া বলে, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আমাদেরকে বেঁধেছে। ও সন্তানেরা, তোমরা আব্দুল্লাহ আনসারের কি লাগো? ওই বাচ্চাগুলো বলে, পয়গম্বর আমার, আমরা আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইজন একমাত্র সন্তান। ও আল্লাহর নবী, আমাদেরকে বাধার কারণ হলো আমার বাবা এত গরিব, ঠিক মতো আমাদের পেটে খাবার দিতে পারে না, এক বেলা দিলে আরেক বেলা দিতে পারে না। কিন্তু তাকায় দেখেন তো পয়গম্বর, আমাদের ঘরের কোণার মধ্যে একটা ইহুদি বান্দার একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ থেকে একের পরে এক খেজুর পড়ে। আর আমরা যখন ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না, আমরা ছোট মানুষ, আমরা ওই মাটি থেকে তুলে খেজুরগুলা খায়া নিজের ক্ষুধাটা আমরা দূর করি। ও পয়গম্বর আমার, আর আমরা এই খেজুরগুলা খাওয়ার কারণে আমার মার সাথে ওই ইহুদি বান্দার স্ত্রী ঝগড়া করে, আমার বাবার সাথে ওই ইহুদি বান্দাটা ঝগড়া করে। এজন্য আমার বাবা আব্দুল্লাহ আমাদেরকে বেঁধে রেখেছে। আরে আল্লাহর পয়গম্বর এই অপরাধী আমাদেরকে বেঁধে রেখেছে। এই কথা শোনার পর আমার পয়গম্বরের চোখের পানি জমিনের মধ্যে আবার টপ করে পড়ে যায়। সাথে সাহাবায়ে কেরাম কান্না করে, নবীজি আমারও কান্না করে। দুইজন বাচ্চার এই বাঁধ খুলে দিয়া আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার সাহাবী হইয়া এত কষ্ট করো গো, এরপরও নামাজ ছাড়ো না, এরপরও আল্লাহর হুকুম পালন থেকে তুমি দূরে যাও না, এরপরে তোমার স্ত্রী নামাজের প্রতি এত গুরুত্ব, আর তুমি গুনাহ থেকে বাঁচতে গিয়া একটা ইহুদি বান্দার মাটির মধ্যে পড়ে যাওয়া খেজুরগুলাও তোমার ছোট নিষ্পাপ বাচ্চাগুলো খাইতে তুমি দেও না। ও আব্দুল্লাহ, আল্লাহর কাছে তুমি সবর করো, অতি তাড়াতাড়ি তোমার কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলার পর আল্লাহর নবী উসমান সহ অন্যান্য সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছে যে নাকি ইহুদি বান্দার কাছ থেকে যত টাকার বিনিময় হোক না কেন এই গাছটা কিনে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দিবে? সাহাবী উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যত টাকার বিনিময় হোক না কেন এই খেজুর গাছটা কিনে আমি আমার ভাই আব্দুল্লাহকে দিতে চাই। মারহাবা।
সমস্ত সাহাবায়ে কেরাম ওই ইহুদি বান্দার কাছে চলে যায়। উসমান ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কোণাতে এই খেজুর গাছটা কি তোমার নাকি? বলে হ্যাঁ। বলে এটা কি বিক্রি করা যায়নি? বলে না না, বিক্রি করা যাবে না। এই উসমান ডাক দিয়ে বলি, ভাই যত টাকার বিনিময় হোক আমি তোমার কাছ থেকে এটা কিনতেই হবে। ইহুদি মনে করেছে সুযোগে সব ব্যবহার করে দেই, ডবল থেকে ডবল টাকার বিনিময়ে গাছটা বিক্রি করে দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু এই খেজুর গাছটা কিনিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীকে বলে, ওগো আব্দুল্লাহ, আজকে থেকে তুমি এই গাছটার মালিক, তোমার স্ত্রী তোমার সন্তান এই গাছটার মালিক, তোমাদের খাবার নয়, এই খেজুর বেচে বেচে তোমরা এই টাকা দিয়া তোমরা খাবার কিনে খাইবা, এই খেজুর খায়া তোমাদের জীবনটা বাঁচাবা, নির্দ্বিধায় তোমরা জীবন যাপন করো, আর যত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করে নিব। এই কথা বলিয়া আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালায়া বলে, ও উসমান, আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম রে উসমান, তুমি এত বড় উপকার করেছ, তোমার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। উসমান চোখের পানি ফালায়া বলে, ও আব্দুল্লাহ, তুমি এত দামি একজন সাহাবী, একবেলা খানা খাইলে আরবার খাইতে পারো না অভাবের কারণে, এরপরও নামাজের তো গুরুত্ব, তোমার স্ত্রীটা পর্যন্ত নামাজের তো গুরুত্ব। আহারে, তুমি যদি হাসরের ময়দানে ডান হাতে আমল নামাটা পায়ে যাও, আর আমি উসমানকে একটু ভাই বলে স্মরণ করিও, আমি উসমানকে একটু ভাই বলে স্মরণ করিও, কারণ তুমি এত দামি একজন সাহাবী, পেটে খানা নাই এরপরে তুমি নামাজ বাদ দাও না, পেটে খানা নাই এরপরে তোমার স্ত্রী খানা বাদ দেয় না। ও আমার হারিনার যুবক, ও বাইকশার যুবক বন্ধু আমার, তুমি তো এই আব্দুল্লাহ আনসারীর মতো অভাবে পড়ো নাই। ও বৃদ্ধ বাবারা, আপনারা তো আব্দুল্লাহ আনসারীর মতো এত গরিব না, তাহলে নামাজটা না পড়ার জন্য এত অজুহাত কেন, এত অজুহাত কেন আপনি প্রদান করেন রে আব্বা জানেরা? ও আমার পর্দার আড়ালের আম্মা জান, আপনি যতই গরিব হোক না কেন, আপনি তো আব্দুল্লাহ আনসারীর স্ত্রীর মতো এত গরিব না, আপনার সব কিছু ঠিক আছে, আপনি খাবার অন্তত পক্ষে 3 বেলা ঠিক মতো খাইতে পারেন, আপনার অন্তত পক্ষে 2 থেকে 3টা পোশাক আছে, তাহলে নামাজ না পড়ার জন্য আপনি আরো কত বাহানা করবেন? আপনার কি সেই কথা মনে নাই 1500 বছর আগে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস মুবারকের মধ্যে জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধুরা, বাবারা, সরাসরি হাদিস বলে যায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী জানায়া দেন, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, ও কুটিয়াদের উম্মতের দল, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ বান্দা বান্দির কাছ থেকে যে জিনিসের হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।